আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্যামব্রিয়াম ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহরাজ হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ক্যামব্রিয়াম কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা আলোচনা করব প্রথম পত্র নবম অধ্যায়ের অন্তরীকরণ এর অন্তরজ। আজকের ক্লাস শেষে আমরা যা জানতে পারবো, 1 নাম্বার ফাংশনের যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফলের অন্তরজ বের করতে পারবো এবং সংযোজিত ফাংশনের অন্তরজ নির্ণয় করতে পারবো। তো এই দুইটা জিনিস করার জন্য আমাদের কতগুলো সূত্র একটু লাগবে। আমরা একটু প্রথমে সূত্রগুলো আলোচনা করি। দেখো, আমরা একটু আগে আলোচনা করছিলাম, এখান থেকে আমরা কিছু সূত্র লিখি। দেখো, dx x টু দি পাওয়ার n, এটা মানে হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। 2 নাম্বার dx e টু দি পাওয়ার x, এটা মানে হচ্ছে e টু দি পাওয়ার x ln a। এরপরে dx ln x 1 বাই x, dx log ax 1 বাই x log a e। এরপরে dx e টু দি পাওয়ার x, এটা মানে হচ্ছে e টু দি পাওয়ার x। তারপরে ত্রিকোণমিতিক ফাংশনের লগারিদম অন্তরীকরণ ddx sin x, এটা মানে হচ্ছে cos x, dx cos x minus sin x, dx tan x sec square x। এরপরে 9 নাম্বার হলো dx, এই তিনটার বিপরীত। দেখো, প্রথমে tan এর উল্টোটা হচ্ছে cot x মাইনাস cosec স্কয়ার x, dx cos এর বিপরীত sec x, অর্থাৎ sec x tan x। 11 নাম্বার dx cosec x, এটা মানে হচ্ছে মাইনাস cosec x cot x। এরপরে 12 নাম্বার আমরা গুণফলের অন্তরীকরণের সূত্রটা একটু লিখে নিই। দেখো, dx ub, মনে রাখবা এখানে u এবং b এই দুইটাই মূলত ফাংশন অফ x, অর্থাৎ x এর একটা ফাংশন। বিষয়টা এরকম, আমি যদি এইভাবে চিন্তা করি, ধরো u মানে হচ্ছে sin x আর v মানে হচ্ছে মনে করো cos x, অর্থাৎ ub এই দুইটা হচ্ছে মূলত x এর ফাংশন। তাহলে এখানে সূত্রটা হচ্ছে u db dx প্লাস b du dx। এরপরে ddx u বাই b, একইভাবে ub উভয় x এর ফাংশন। তাহলে নিচে হবে b স্কয়ার উপরে b du dx মাইনাস u db dx। আমরা অন্তরজ নির্ণয়ের জন্য এই সূত্রগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। সবাই আশা করি এগুলো মুখস্থ করবে। এরপরে যে সূত্রগুলো আমরা আলোচনা করলাম, এই সূত্রগুলো দিয়ে আমরা এখন দুটো অঙ্ক দেখি। প্রথম অঙ্কটা দেখো, a x স্কয়ার প্লাস b x প্লাস c, এখানে দুইটা জিনিস একসাথে যোগফলের অন্তরজ এবং আলাদা আলাদা সংখ্যাগুলোর অন্তরজ নির্ণয় করবো আমরা প্রথমে এই অঙ্কটা শুরু করি। দেখো, ধরি y
সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখন এক্সের সাপেক্ষে অন্তরজ জন্য ডি ওয়াই ডি এক্স অর্থাৎ ডি ডি এক্স ওয়াই, এটা হবে ডি ডি এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে দেখো এই ডিডিএক্স, এই যে একটা যোগফল, কতগুলো সংখ্যার যোগফলের ডিডিএক্স যদি বা অন্তরজ করতে হলে প্রত্যেকটার আলাদা আলাদা অন্তরজ করতে হবে। অর্থাৎ এটার সাথে ডিডিএক্স হবে, এটার সাথে হবে এবং এটার সাথে হবে। অর্থাৎ ডি ডিএক্স এ এক্স স্কোয়ার প্লাস ডি ডিএক্স বি এক্স প্লাস ডি ডিএক্স সি। এরপরে দেখো এখানে আরেকটা সূত্র হচ্ছে, যদি একটা ধ্রুবক এবং একটা চলক গুণফল আকারে থাকে তাহলে ধ্রুবকটা বাইরে থাকবে, আমরা অন্তরীকরণ করব মূলত চলকটার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এখানে একই অবস্থায় বি ডি ডিএক্স এক্স প্লাস ডি ডিএক্স সিটা হচ্ছে ধ্রুবক। তো এখানে আমরা এই সূত্রগুলো একটু বলি। এখানে ধ্রুবক ফাংশনের অন্তরীকরণ হচ্ছে 0, কিন্তু ধ্রুবক কিন্তু চলক যদি দেওয়া থাকে, দেখো ডি ডিএক্স মনে করো সি এক্স, সেই ক্ষেত্রে যা হবে ধ্রুবকটা আমরা বাইরে নেব আর চলক যেটা সেটার অন্তরীকরণ করা লাগবে। তাহলে দেখো এখানে আমরা একই কাজগুলো করলাম। এরপরে এবার আমরা এখানে সূত্র লিখি। আমরা প্রথম যে সূত্রটা লিখছিলাম এক্স টু দি পাওয়ার এন, এখানে এন মানে হচ্ছে 2, তাহলে 2x2 - 1 প্লাস বি এক্সের ঘাত হচ্ছে 1, তাহলে 1 × x টু দি পাওয়ার 1 - 1 প্লাস এই ধ্রুবকের মানটা হচ্ছে 0, ডিডিএক্স সি বা কনস্ট্যান্টের মান হচ্ছে 0। তাহলে এখানে দেখো 2a আর এখানে থাকে x প্লাস এটা b, এখানে 1 আর এটা তো 0, অর্থাৎ 2ax প্লাস b। খেয়াল করো এই অঙ্কটা আমরা আলাদা আলাদা এই একটা অংশের অন্তরজ, এই একটা অংশের অন্তরজ এবং এই একটা অংশের অন্তরজ নির্ণয় করলাম। অর্থাৎ একটা যোগফলের অন্তরজ, তিনটা আলাদা আলাদা পার্টের অন্তরজ সহ আমাদের অঙ্কটার ফলাফলটা চলে আসলো। এরপরে এর তো যোগফল, এরপর আমরা একটা বিয়োগফলের অঙ্ক দেখি। এটা একই রকম ধরি y সমান 3x⁴ - 7x ডি ডিএক্স ওয়াই, এটা সমান হবে ডি ডিএক্স 3x⁴ - 7x। এখন দেখো একটু আগে আমরা যে কাজটুকু করলাম, আমরা এবার আর আলাদা আলাদা না লিখে সরাসরি লিখে দিই। যদি আমরা এটার অন্তরজ নির্ণয় করি তাহলে 3টা হচ্ছে ধ্রুবক, আর এই x⁴ এর সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে 4x⁴ - 1 মাইনাস 7 ddx x। একটু আগে আমরা এই অঙ্কটাতে দেখছি, দেখো x এটা যে নিয়ম করলাম এটার ফলাফল আসলো 1, আমরা সরাসরি 1 লিখে দেব 1। তাহলে এখানে হচ্ছে 12x³ - 7। এই দুইটা অঙ্ক তোমরা এই নিয়মে বইয়ের অনেকগুলো অঙ্ক করতে পারবে। এরপরে এবার আমরা ভাগফলের অন্তরজ এবং গুণফলের অন্তরজ কীভাবে নির্ণয় করবো এটা আমরা একটু দেখাই। দেখো আমি এখানে দুইটা অঙ্ক লিখলাম, একটা হচ্ছে x³ ln x, অর্থাৎ দুইটা ফাংশনের গুণফল, দুইটাই কিন্তু x এর ফাংশন। অনুরূপভাবে এখানে দেখো আরেকটা অঙ্ক 1 + sin x / 1 + cos x, এটাও দুইটাই কিন্তু x এর ফাংশন কিন্তু ভাগাকার আছে। তো আমরা তোমাদেরকে এরকম গুণফল এবং ভাগফলের দুইটা সূত্র আমরা আলোচনা করছিলাম। এখন আমরা এই অঙ্কটা করি। ধরি y সমান x³ ln x, এবার d dx y d dx x³ ln x। এখন দেখো এই গুণফলের ফাংশনের ক্ষেত্রে একটা ফাংশন বাইরে থাকবে আর একটা ফাংশনের অন্তরজ করা লাগবে, অর্থাৎ d dx ln x।
প্লাস আবার ln x d dx x কিউব। এরপরে x কিউব আমরা সূত্র পড়ছি d dx ln x মানে হচ্ছে 1/x প্লাস ln x আর x কিউবের অন্তর হচ্ছে 3x 3 - 1 অর্থাৎ স্কয়ার। তাহলে এখানে দেখো x একটা যদি কাটাতে থাকবে x স্কয়ার প্লাস 3x স্কয়ার ln x। এখন এটা আমরা চাইলে একটা x স্কয়ার কমন নিতে পারি অথবা এইভাবে থাকলেও চলবে। তাহলে আমরা এটাকে এখানে অ্যান্সার লিখি। এরপর আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে ভাগের অঙ্ক। এটা আমরা শুরু করি। দেখো ধরি y এটা হচ্ছে 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। এরপরে ডি ডিএক্স ওয়াই অর্থাৎ ডি ডিএক্স 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। এরপরও দেখো বা ডি ডিএক্স ওয়াই সমান, এখানে আমরা একটু সূত্র পড়ছিলাম যে ইউ বাই বি নিচে হবে বি স্কয়ার। বি স্কয়ার মানে 1 প্লাস কস এক্স হোল স্কয়ার, আর উপরে হবে বি, বি মানে 1 প্লাস কস এক্স ডি ডিএক্স ইউ, ইউ মানে হচ্ছে 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স মাইনাস এবার হচ্ছে ইউ 1 প্লাস সাইন এক্স ডি ডিএক্স 1 প্লাস কস এক্স। নিচে দেখো 1 প্লাস কস এক্স হোল স্কয়ার, আর উপরে দেখো 1 প্লাস কস এক্স ইন্টু 1টা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন অর্থাৎ ধ্রুবক, তার মানে 0। তাহলে আমরা লিখব 0 প্লাস ডি ডিএক্স সাইন এক্স, আমরা সূত্র মুখস্থ করছি, সাইন এক্স মানে হচ্ছে কস এক্স, তাহলে এখানে লিখলাম কস এক্স মাইনাস 1 প্লাস সাইন এক্স, 1কে করলে 0, কসকে করলে হচ্ছে মাইনাস সাইন এক্স। এবার নিচে হবে 1 প্লাস কস এক্স হোল স্কয়ার, আর উপরে দেখো কস এক্স দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে কস এক্স প্লাস কস স্কয়ার এক্স। আর এখানে একটু খেয়াল করো, এ একটা মাইনাস এ একটা মাইনাস, মাইনাস মাইনাসে গুণ আকারে আছে, মানে হচ্ছে প্লাস সাইন এক্স প্লাস সাইন স্কয়ার এক্স। এখন দেখো নিচে হচ্ছে 1 প্লাস কস এক্স হোল স্কয়ার, আর উপরে দেখো কস এক্স প্লাস যদি সাইন এক্স লিখি, আর বাকি আছে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। আমরা জানি কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স অথবা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে 1, সূত্র লিখে দিলাম। সুতরাং ডি ডিএক্স ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে যদি এই মানটা বসাই আমরা 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স, এটা সমান হলো নিচে হবে 1 প্লাস কস এক্স হোল স্কয়ার, আর উপরে একটু সাদা লিখে 1 প্লাস সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে দেখো আমরা দুইটা ফাংশন, একটা গুণফল এবং একটা ভাগফল, এই দুইটার অন্তরজ করলাম। এই নিয়মে আমরা বাসায় আর কিছু অঙ্ক করব। এরপরে আমরা এবার করব সংযোজিত ফাংশনের কিভাবে অন্তরজ নির্ণয় করা হয়। সংযোজিত বলতে এখানে দেখো ln আগে ছিল সাইন এক্স, ln একটা ফাংশন, সাইন এক্স একটা ফাংশন, আবার এখানে সাইন টয়েস এক্স এই ফাংশনটা দেওয়া আছে। তো আমরা একটু প্রথমে বলে রাখি, আমরা যে সূত্রগুলো পড়ছিলাম ডি ডিএক্স সাইন এক্স, অর্থাৎ এখানে যদি এক্স হয় এখানেও কিন্তু এক্স হওয়া লাগবে। এখন প্রশ্নটা হচ্ছে যদি ফাংশনটা এরকম হয়, খেয়াল করো ডি ডিএক্স কিন্তু এখানে আছে সাইন
টোয়াইস এক্স, সেক্ষেত্রে আমরা কি কাজ করব? এক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে একটু সংক্ষেপে বলে রাখি। এটা আমরা যদি এভাবে লিখি, দেখো ডি, এখানে যেহেতু এক্স, এখানে এক্স লাগবে, তাহলে আমরা এই যে এক্স এক্স এক্সের পরিবর্তে এটা যদি লিখি সাইন টোয়াইস এক্স, আর এটা থাকলো সাইন টোয়াইস এক্স, তাহলে এখন দেখো স্বাভাবিক নিয়মে কাজটা করা যাচ্ছে। যে আমরা সূত্র লিখছিলাম ডি ডিএক্স সাইন এক্স, এটা মানে কস এক্স। এখন যেহেতু এখানে টোয়াইস এক্স, এখানে আমরা দিলাম টোয়াইস এক্স। প্রশ্নটা হলো এই যে টোয়াইস এক্স এখানে ছিল না, তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি ডি টোয়াইস এক্স বাই ডিএক্স, এখন দেখো এই অংশ আর এই অংশ যদি বাদ যায় আবার আগের মতোই থাকবে। এবার আমরা যদি সাইন এক্সকে ডিডিএক্স করি, তাহলে লিখবো আমরা কি কস এক্স, অর্থাৎ কস, এখানে টোয়াইস এক্স আছে, এখানে আবার দেখো টুটা ধ্রুবক, ডি ডিএক্স এক্স মানে 1, একটু আগে আমরা পড়লাম, তাহলে এটা হচ্ছে 2 cos টোয়াইস এক্স। এখান থেকে আমরা একটা সহজে একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে যদি এই এক্সের বদলে দেখো অন্য কিছু দেওয়া থাকে, তাহলে স্বাভাবিক নিয়ম অনুসারে আমরা যদি সূত্রটা এভাবে লিখি, এখানে ডিডিএক্স সাইন এক্স মানে কস এক্স, আমরা যদি স্বাভাবিক নিয়ম অনুসারে এইভাবে লিখি, দেখো সাইনকে করলে ডিডিএক্স করলে স্বাভাবিক কস এক্স, অর্থাৎ টোয়াইস এক্সটাকে আমরা এখন এক্স বিবেচনা করলাম, তাহলে কস টোয়াইস এক্স ইন্টু আবার যেটাকে আমরা এক্স বিবেচনা করলাম সেটাকে যদি আরেকবার ডিডিএক্স করি, টুটা ধ্রুবক এক্সকে ডিডিএক্স করলে 1, তার মানে 2 cos টোয়াইস এক্স ফলাফলটা চলে আসে। তাহলে একটু খেয়াল করো, সংযোজিত ফাংশনের ক্ষেত্রে এক্সের পরিবর্তে যেটাকে আমরা এক্স নাই কিন্তু এক্সের পরিবর্তে ধরে নেব, সেটাকে আরও একবার আমরা অন্তর নির্ণয় করতে হবে বা অন্তরীকরণ করা লাগবে। তাহলে এই নিয়মে আমরা এখন এই অঙ্কগুলো দেখব, একটু দেখো। এখন দেখো, এবার আমরা প্রথমে এই অঙ্কটা করি, ধরি y ln sin twice x, তাহলে dy dx, আমরা জানি ln x মানে 1/x, এই পুরোটাকে আমরা এখন x বিবেচনা করব, তাহলে 1/x, x মানে sin twice x। দেখো একটু আগে আমরা বলছিলাম যেটাকে আমরা x বিবেচনা করব সেটা যদি x না হয় অন্য কিছু হয়, তাহলে ওই অংশটুকু আরও একবার ddx করা লাগবে, তাহলে d dx এখন হবে sin twice x। এরপরে 1/sin twice x, এবার দেখো sin twice x, আমি পুরো sin twice x কে এক্স বিবেচনা যদি করি, তাহলে সাইন এক্স মানে হচ্ছে কস এক্স, এক্স মানে কিন্তু টোয়াইস এক্স, তাহলে এটাকে আরও একবার ডিডিএক্স করা লাগবে, ডিডিএক্স টোয়াইস এক্স। ওই এই যে টোয়াইস এক্সকে আমরা এক্স বিবেচনা করছি, তাহলে এটাকে আরেকবার ডিডিএক্স করলাম। এখানে দেখো উপরে যদি লিখি কস টোয়াইস এক্স আর নিচে থাকলো সাইন টোয়াইস এক্স, আর এখানে টুটা ধ্রুবক, এক্সকে ডিডিএক্স করলো 1, অর্থাৎ 2 cot twice x। তাহলে আশা করি তোমরা সংযোজিত ফাংশনের অন্তরীকরণ নির্ণয় করতে পারবে। আমরা পরের অঙ্কটা একটু দেখাই। পরের অঙ্কটা দেখো, ধরি y এটা সমান, অঙ্কটা একটু দেখে নিই আমরা। অঙ্কটা হচ্ছে সাইন স্কোয়ার ln sec x, দেখো সাইন স্কোয়ার ln sec x। এখানে দেখো প্রথম যে কাজটা, এটাকে আমরা যদি এইভাবে লিখি, একটু তৃতীয় বন্ধনী দিয়ে লিখি, সাইন ln sec x, এই পুরোটা হোল স্কোয়ার, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কোয়ার এক কথা। এবার দেখো dy dx, এই পুরোটাকে যদি আমরা এখন এক্স বিবেচনা করি, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্রটা ছিল
2x, x মানে হচ্ছে সাইন এল এন সেক এক্স। এখন দেখো এই পুরো অংশটুকুকে কিন্তু আমি এক্স বিবেচনা করলাম, তাহলে আমি আগেই বলছি যেটাকে এক্স বিবেচনা করব কিন্তু প্রকৃতপক্ষে এক্স নয়, সেটাকে আরও একবার ডিডিএক্স করা লাগবে। সুতরাং আমরা এটাকে আরেকবার করি, ডিডিএক্স সাইন সাইন এল এন সেক এক্স, আর ব্র্যাকেট দিলাম না। এরপরে দেখো 2 সাইন এল এন সেক এক্স। এখানে দেখো সাইন এই পুরোটাকে আমরা এখন এক্স বিবেচনা করতেছি, তাহলে সাইন এক্সের সূত্রটা হচ্ছে কস এক্স। এই এক্স মানে হচ্ছে এল এন সেক এক্স। তার মানে এখানে একটু খেয়াল করো, আমি কিন্তু এই অংশটুকুকে কিন্তু এক্স বিবেচনা করলাম, কিন্তু এটা প্রকৃতপক্ষে এক্স নাই। তাহলে যেহেতু এক্স নয়, এটাকে আরেকবার ডিএক্স করা লাগবে। তাহলে ডিএক্স এল এন সেক এক্স। এখানে একটু কাজ করি, এই পুরোটাকে যদি আমি এক্স ধরি তাহলে 2 সাইন এক্স কস এক্স, এটার সূত্র হচ্ছে সাইন টয়েস এক্স, সাইন 2 এল এন সেক এক্স। 2 সাইন এ কসে মানে সাইন টয়েস এ। এবার একটু খেয়াল করো, আমরা জানি এল এন এক্স মানে 1/x, কিন্তু এক্সের পরিবর্তে আছে আবার সেক এক্স, তাহলে এটাকে লিখবো 1/x, এক্সের পরিবর্তে সেক এক্স। যেহেতু এক্সের পরিবর্তে সেক এক্স, তাহলে এটাকে আরেকবার ডিডিএক্স করা লাগবে, ডিএক্স সেক এক্স। এরপরে সাইন 2 এল এন সেক এক্স, আর এখানে থাকে সেক এক্স। আবার আমরা সূত্র জানি সেক এক্স মানে হচ্ছে সেক এক্স ট্যান এক্স, ডিডিএক্স সেক এক্স মানে সেক এক্স ট্যান এক্স। এটা ছিল 1/sec x। এখন দেখো এটা আর এটা যদি কাটা যায় তাহলে থাকবে সাইন 2 ln sec x আর tan x। এ হলো আমাদের সংযোজিত ফাংশনের অন্তরজ। আমরা দুটো অঙ্ক দেখালাম, এই নিয়মে তোমরা কিছু অঙ্ক বাসায় করবে। তা প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।